সবাই দেখো আমরা প্লাগইনে গিয়ে একটা নতুন প্লাগইন অ্যাড করব, উকমার্স বাল্ক। উকমার্স বাল্ক প্রোডাক্ট দিয়ে সার্চ ফ্রি করব, প্লাগইন ভাইয়া না? ফ্রি প্লাগইন। উকমার্স বাল্ক প্রোডাক্ট আপলোড। আপলোড লিখতে হবে মনে হয়, আপলোড দাও। ওই যে ওটাই ওটাই যে 2 নম্বরটা। এটা ভাই এটা। হ্যাঁ, এটাই ইনস্টল দাও। ইনস্টল করার পর অ্যাক্টিভেট করো। কিভাবে বাল্ক আপলোড করবো দেখাইছি, অর্থাৎ তোমার 100-200 প্রোডাক্ট একসাথে কেমন আপলোড করবে। লেট হইতাছে। আচ্ছা এবার দেখো উকমার্স বাল্ক প্রোডাক্ট আপলোডে এইগুলো আসছে ভাই অটোমেটিক। আচ্ছা নিচে নামো দেখি, এটা করে গেছে দেখি, উপর 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 থেকে কোন জায়গায় গেছে, প্রোডাক্টে গিয়ে নিচে নামো। আচ্ছা আচ্ছা উকমার্সের প্রোডাক্ট ইম্পোর্ট আছে। প্রোডাক্ট ইম্পোর্ট, হ্যাঁ উকমার্সের প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট গেলাম। এইটাই আসছে ভাই। এখন আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করার অপশন আছে ভাই এখানে। আগে একটু এক্সপোর্ট করি। হ্যাঁ আমার এক্সেল এর ফরমেশনটা আমার জানা নাই মনে করো, এখন এক্সেলটার জন্য আমি আগে ডাউনলোড করবো। হ্যাঁ নিচে নামো, নিচে নেমে এক্সপোর্ট অপশন আছে কিনা, এক্সপোর্ট এক্সপোর্ট প্রোডাক্ট, জি ভাই এখানে ক্লিক করবো না? তাহলে তুমি একটা এক্সেল পাবা, এটা তোমার ফরম্যাট। এই এক্সেলটা তুমি রাইখা দাও, সেভ করো। এখন এটা কি এই সাইডে সিএসভি গুলো? হ্যাঁ এখন এই সাইটে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো ডাউনলোড হয়ে গেছে গা। এখন ক্লায়েন্ট মনে করো তোমাকে আরো 20টা প্রোডাক্ট দিল, যে শিটটা ওপেন ডাউনলোড হয়েছে ওটা ওপেন করো। এখন ক্লায়েন্টের 1000 প্রোডাক্ট থাক 2000 প্রোডাক্ট থাক, ওর ওয়েবসাইটে যদি একটা প্রোডাক্টও থাকে আগে এক্সপোর্ট করে ওর ওয়েবসাইটের ফরম্যাট অনুযায়ী এটা নামায় ফেলাবা। এবার মনে করো আমি তোমাকে আরো 5টা প্রোডাক্ট দিচ্ছি, তুমি লেখো লাস্ট রেড টি শার্ট, লেখো প্রোডাক্টের নাম দিতে হবে, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলা দিতেই হবে। যেমন এখানে যা আছে তা থাক, জি আমি ভাই। আরো কয়েকটা অ্যাড করবো মনে করো। হ্যাঁ এই যে নিচের দিকে 13 নম্বর জায়গায় 14 নম্বর, 14 নম্বর মনে করো রেড টি শার্ট, এটা প্রোডাক্টের নাম। আচ্ছা আচ্ছা প্রোডাক্টের পোস্ট নেমের দরকার নেই, প্রোডাক্টের একটা আইডি লাগবে, আইডি তুমি বসায় নাও যে কোনো একটা, এটা তুমি যে কোনো আইডি দিতে পারো, প্রোডাক্টের আইডি। এই আইডি কি ভাই অর্ডার নেই? না না, অর্ডার না কাউন্ট প্রত্যেক প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডি অটোমেটিক্যালি জেনারেট হয়, তোমাকে এটা দিয়ে দিতে হবে। ওকে আচ্ছা স্ট্যাটাস অবশ্যই পাবলিশ দিতে হবে। পাবলিক। আচ্ছা মেনু অর্ডার 0, পোস্ট ডেট তুমি একটা বসা দাও, ডেট উপরে দেখো ডেটের ফরমেশন আছে, ডেটের এটাকে একটু বড় করো চড়া করো। আরে ওখানে না, উপরে এইচে ধরো, উপরে উপরে এখানে ভাই না? ওই যে এটা ডান বড় দিকে করুন ভাইয়া। টান দাও, হ্যাঁ এখানে দেখো ডেট দেওয়া আছে, এই ডেটের যে কোনো একটা ডেট বসা দাও, আজকে ডেট কত, যে কোনো একটা ডেট বসা দাও, এটা তুমি পাঁচ ডেটও আপলোড করতে পারবা। আচ্ছা ভাই ঠিক আছে। 12/11 কি আসছে, নভেম্বর আসে নাই তো, ফিউচার ডেট দিলে হবে, 12/10 দাও, 2020 টাইম দিয়ে দিতে হবে। হ্যাঁ স্পেস দিয়ে ধরো 10টা 10, যে কোনো একটা টাইম দিয়ে দিতে পারো। আচ্ছা এবার বাকি অপশনগুলো টান দিয়ে কপি করে পেস্ট করে দাও উপর থেকে, এক এক করে দিব ভাই না? উপরেরটা টান দিয়ে পুরো সব কপি করে ফেলো, ডান দিকে যা আছে ওপেন নো সব টান দিয়ে কপি করো। এমন না আমি বলি, স্ক্রিন শেয়ার অপশন দাও আমাকে। এইভাবে ভাই? হ্যাঁ এভাবে, এবার টান দিয়ে কপি করে পেস্ট করো, কন্ট্রোল সি দিয়ে নিচে পেস্ট করো। আরে কন্ট্রোল জেড দাও, হয়নি, ভুল করছো, কন্ট্রোল জেড, যেমন আছে কপি করো, এটা অটোমেটিক আসতেছে ভাই আবার। রিমোট অ্যাক্সেস দাও। সবাই একটু দেখো এখানে আমি জাস্ট এমনি করে কপি করে নিবো, আমার সাজেশন হচ্ছে এভাবে কপি করো টানা, রোটা কন্ট্রোল সি দিয়ে কপি করো, এখানে বসা দাও কন্ট্রোল ভি দিয়ে।
আর আমার প্রোডাক্টের নাম কি রেড টি শার্ট, তাই না? রেড টি শার্ট। জি ভাইয়া। আচ্ছা, এটা কি প্রোডাক্টের আইডিটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। আইডি যাতে একটা সাথে জি ভাই। পাবলিশ থাকবে, জিরো থাকবে, ডেট যা আছে তা থাক, ওপেন থাক, এখানে নো থাক, এখানে আর কিছু দরকার নেই। এখানে কি রেগুলার প্রাইসটা চেঞ্জ করে দিই, প্রাইস কত প্রাইসটা। মনে করো, হ্যাঁ। আর কিছু আছে ইম্পর্টেন্ট, আর কিছু ইম্পর্টেন্ট নাই, বাকিগুলো কোনো দরকার নেই। যেমন আছে আমি পুরো লাইনটা কপি করে আমি প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করছি, প্রোডাক্টের নাম চেঞ্জ করছি, প্রোডাক্টের আইডি চেঞ্জ করে দিয়েছি, কাহিনী শেষ। হ্যাঁ, এখন রেড টি শার্টের নতুন একটা প্রোডাক্ট আসলো, এরকম আমি এখন ইয়েলো টি শার্ট নামে একটা প্রোডাক্ট আপলোড করবো, ঠিক আছে? ইয়েলো টি শার্ট দিলাম, ওকে। ইয়েলো টি শার্টের আচ্ছা লিঙ্কগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে, হ্যাঁ, নাহলে ঝামেলা হবে। লিঙ্কটা চেঞ্জ করবা কেমনে? কিছুই না, তোমার এখানে দেখো কি লিখছে, রেড টি শার্ট যা লেখা আছে ওগুলোতে ড্যাশ 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 দিয়ে দিয়েছে, তাই না? রেড টি শার্টটা কন্ট্রোল সি দিয়ে কপি করো, এখানে গিয়ে পেস্ট করো, পেস্ট করার পর রেড এর পর একটা ড্যাশ দিয়ে দাও, তাহলে রেড টি শার্ট হয়ে গেল, ওকে। ইয়েলো টি শার্ট যা আছে কপি করলাম, কপি করার পর ইয়েলো টি শার্ট এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর এর ভিতরে ঢুকে আমি ইয়েলো টি শার্ট সবকিছু সেম রাখতে হবে, প্রথমটা ড্যাশ দিয়ে দিলে হবে না? ড্যাশ দিয়ে দিলাম, ড্যাশ দিয়ে, আচ্ছা এই যে ড্যাশ দিয়ে দিলাম, হ্যাঁ। এটা এরকম আসছে। আচ্ছা, প্রোডাক্টের এই ইউনিক আইডিটাও চেঞ্জ করে দিব, প্রাইস মনে করে দিলাম $17, ঠিক আছে? আচ্ছা, মনে করো আমার এই প্রোডাক্ট গুলো তো আর দরকার হচ্ছে না, তাই না? এই পুরো ইয়াটাই আমি ফালাই দিলাম, ডিলিট। দুটো প্রোডাক্ট আছে, তাই না? সেভ করলাম, ইয়েস, সেভ করে দিলাম, হ্যাঁ। এখন আমি প্রোডাক্ট আপলোড করবো, যাচ্ছি আমার সাইটে, এটা না, দ্বিতীয়টা এটা। সাইটে গিয়ে এখন আমি ইম্পোর্ট করবো, চলে যাবো কমার্সে, হয়ে গেছে কমার্সের এখানে ইম্পোর্ট ভাই উপরে। আবার দেখে এখান থেকে কমার্সে যাবো, কমার্সে যাওয়ার পর প্রোডাক্ট ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট অপশনে যাবো, ইম্পোর্ট এক্সপোর্টে যাওয়ার পর এখন আমি ইম্পোর্ট করবো। ইম্পোর্ট মানে কি, আমার পিসি থেকে আমি আমার ওয়েবসাইটে জি ভাইয়া। তাহলে ইম্পোর্ট অপশনে গেলাম, ইম্পোর্ট অপশনে চুজ ফাইল, ডেস্কটপে ভাইয়া। হ্যাঁ, নিচে নিচে ভাইয়া। কি নামে এটা ছিল, ভাইয়া, হ্যাঁ এটা এটা হ্যাঁ। এটা উঠাই দিলাম, ঠিক আছে। উঠাই দেওয়ার পর এখানে আপডেট করবা, যদি কোনো একই নামে প্রোডাক্ট পাই যাতে আপডেট করে ফেলা অটোমেটিক, আর কিছু ধরা দরকার নেই। এখন আমি প্রসিড টু ইম্পোর্ট ম্যাপিং, আচ্ছা ম্যাপিং কিছু করা লাগবে না, অটো ধরে ফেলছে সে। তুমি যদি একবার এক্সপোর্ট করে নাও, সেই ফাইলটা এডিট করো, তাইলে আর এখানে ম্যাপিং করা লাগবে না। আদারওয়াইজ তুমি যদি একটা নিজে একটা এক্সেল বানাও, ধরাই দিতে হবে প্রথম রোটা আইডি, তারপরে রোটা, এরকম ঝামেলা না। এটার জি থেকে ভাইয়া। করা দরকার নেই, এখানে জাস্ট ডাউনলোড করে নিবা আগে, সেই এক্সেলটাকে এডিট করে নিবা, এডিট করে করবো। জি ভাই, বুঝতে পারছি। স্টার্টিং করে দিলাম, দুটো প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। এভাবে 1000 প্রোডাক্ট তুমি অনেক দ্রুত আপলোড করতে পারবে না, শুধুমাত্র ইমেজটা নাই, রাইট? আচ্ছা ভাই, ছবিগুলো তাহলে প্রোডাক্টে দেখো দুটো প্রোডাক্ট চলে আসছে, আসলে দেখি আসছে। ইমেজটা কি ভাইয়া একটা একটা করে আপলোড করতে হবে তখন? ইমেজটা প্রত্যেকটা সাইটে, প্রত্যেকটা প্রোডাক্টে গিয়ে একটু কষ্ট করে ম্যানুয়ালি আপলোড করে দিতে হবে। প্রোডাক্টে গিয়ে আমি অল প্রোডাক্টে গিয়ে দেখি দুটো নতুন প্রোডাক্ট ঢুকছে কিনা। ইয়েলো টি শার্ট, রেড টি শার্ট চলে আসছে, তাই না? আসছে, এই যে ইয়েলো টি শার্ট, রেড টি শার্ট, এই যে জি 15 ভাইয়া, ওই আগের ইমেজ পাইতেছে ভাইয়া প্রথম। ইমেজটা একটু এডিট করে তুমি এখন নতুন ইমেজ ঢুকা দাও, শেষ। জি ভাই, বুঝতে পারছি। সবাই কি এই যে বাল্ক আপলোডটা ক্লিয়ার? এভাবে 500-600 প্রোডাক্ট যদি থাকে, ইজি হয়ে যাচ্ছে ভাই। জি ভাই, বুঝতে পারছি। বাল্ক আপলোড করে নিতে। আচ্ছা ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, ভেরিয়েশন প্রোডাক্ট যখন আমরা আপলোড করি তখন এসকিউ যে একটা অপশন থাকে না, যে স্টক কিপিং ইউনিট, ওটাতে যখন কালার তারপর সাইজের মধ্যে সবগুলোর এসকিউ কি একই থাকতে হবে? এসকিউ মানে কি, স্টক কিপিং ইউনিট আর কি, হ্যাঁ। হ্যাঁ। এসকিউটা অনেকে কোড হিসেবেও ইউজ করে, অর্থাৎ একটা প্রোডাক্টের একটা কোডই থাকে, আলাদা আলাদা দেওয়ার দরকার নেই, একটা প্রোডাক্টে সবসময় একটা এসকিউ ইউজ করবে, ওকে। কিন্তু ওরা নিতে দেয় না যে অনেক সময়, মানে ফেইল্ড বলে ওটা। ভাই ওইটা বুঝতে পারছি ভাই আমি। ওইটা আপনার এই আলাদা আলাদা এসকিউ দিতে হইব, আর নাইলে উপরে একটা সিস্টেম থাকে ওইটাতে একটা দিতে হইব। ভেরিয়েশন আমি যদি করো দুইভাবে এসকিউ চেষ্টা 1 এসকিউ, করছিলাম। আমি বলি ভেরিয়েশন যদি থাকো, ধরো এসকিউ কোড হচ্ছে 201, এখন তোমার প্রোডাক্ট হচ্ছে 201, এসকিউ ড্যাশ 201-1-2-3 এরকম করে দাও, ওকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া